হাই অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার পাঠশালাতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2025 এসএলএসটি পরীক্ষাকে সামনে রেখে বাংলা সমগ্র সিলেবাস থেকে যে গুরুত্বপূর্ণ মক টেস্ট সিরিজ আয়োজন করা হয়েছে, এটা তার 17 নম্বর সিরিজ। আর এই সেটে অনুবাদ অনুষঙ্গ ভারতীয় এবং আন্তর্জাতিক সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ 40টি এমসিকিউ তুলে নেওয়া হয়েছে। এই টপিকটা খুব একটা কঠিন নয়, একটু কেয়ারফুলিভাবে পড়লেই অবশ্যই কমন পাওয়ার দাবি রাখে। সাধারণত 2-3টে প্রশ্ন এসে থাকবে আশা করছি। তো আশা করি এই 40টি প্রশ্ন যদি আয়ত্ত করা থাকে তবে অবশ্যই কমেন্ট পাওয়া যাবে, এটা বলাই যায়। তো বেশি কথা না বলে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দেবেন। তো চলো যাওয়া যাক প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন, শূদ্রকের মিচ্ছাকটিম নাটকটি কয়টি অঙ্কে বিন্যস্ত? শূদ্রকের মিচ্ছাকটিম নাটকটি 10টি অঙ্কে বিন্যস্ত। এটি 10টি অংশে বিন্যস্ত। তো এই 10টি অঙ্কে বিন্যস্ত নাটকগুলিকে সংস্কৃতিতে প্রকরণ বলা হয়। তো এরপরে প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, সংস অফ কবির অর্থাৎ কবির থেকে ইংরেজিতে অনুবাদ করা এই বইটির অনুবাদককে। কবিরের যে হিন্দি ভাষায় রচিত যে দোহাগুলি, সেগুলিকে এক জায়গায় মানে সংকলন করা হয়েছিল এবং সেই সংকলিত ওই গ্রন্থটিকে ইংরেজিতে অনুবাদ করা হয়েছে। আর সেটা করেছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1915 খ্রিস্টাব্দে। এরপরে প্রশ্ন, ফাউস্ট গেইটের কি জাতীয় রচনা? ফাউস্ট একটি বিখ্যাত রচনা, তবে এখানে প্রশ্ন হচ্ছে এটা কি জাতীয় রচনা? পোয়েম, নভেল, ড্রামা না কোলসেট ড্রামা? এটি সাধারণত ড্রামা তো অবশ্যই, কিন্তু ড্রামার আবার বিভিন্ন প্রকারভেদ রয়েছে। তো এটি হচ্ছে কোলসেট ড্রামা। এগুলি সাধারণত মঞ্চে একত্রভাবে মানে কোরাসভাবে গাওয়া হয় এই ধরনের নাটকগুলি। এগুলি এরপরে এই কোলসেট ড্রামা কাকে বলে ডিটেলসে একটু দেখে নেওয়ার অনুরোধ রইল। আমি ডিটেলসে গেলাম না সময় সংক্ষিপ্ততার কারণে। তো এরপরে প্রশ্ন, নিচের কোন রচনাটি এলিয়টের কাব্য জাতীয় গ্রন্থ নয়? অর্থাৎ এখানে 4টি অপশান রয়েছে, 3টি কাব্য রয়েছে টিএস এলিয়টের, কিন্তু একটি এর মধ্যে কাব্য নয়। এই ধরনের প্রশ্নগুলো তো সহজ সহজ প্রশ্ন, কিন্তু এভাবেই ঘুরিয়ে কঠিন করে দেওয়া হবে। সুতরাং সব অ্যাঙ্গেল থেকে আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। তো সেই উদ্দেশ্যে প্রশ্নটি এখানে এভাবে আমি রেখেছি যে কোনটি এলিয়টের কাব্য জাতীয় গ্রন্থ নয়। তার মানে আমরা জানি যে টিএস এলিয়টের দ্য ওয়েস্টল্যান্ড, হলোম্যান, দ্য লাভ সং অফ যে অ্যালফ্রেড প্রুফক, এগুলি সবই বিখ্যাত সব কাব্য। তবে এই যে মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল না, এইটা নাটক, এইটা কাব্য নয়। সুতরাং এ সঠিক উত্তর। এর পরের প্রশ্ন, কোন রচনাটি লেখার মাধ্যমে মোপাসা সাহিত্য জগতে প্রবেশ করে? কোনটি? সঠিক উত্তর অপশন এ হয়ে যাবে, ড্রাভার এই রচনাটি লিখে তিনি সাহিত্য জগতে পা রাখেন। এর পরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, 100 ইয়ার্স অফ সলিটিউড উপন্যাসটির লেখককে? আন্তম চেকভ, লিও তলস্তয়, গার্সিয়া মার্কেজ আর গেইটে? কোনটা হবে? 6-এর সঠিক উত্তর অপশন সি, গার্সিয়া মার্কেজ। এর পরের প্রশ্ন, কোন উপন্যাসটি হেমিংওয়েকে সাহিত্যের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার নোবেল এনে দেয়? দ্য সান অলসো রাইজেস, এ ফেয়ারওয়েল টু আর্মস, ইন আওয়ার টাইমস, দ্য ওল্ড ম্যান, দ্য সি? এক্ষেত্রে 7-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। এরপরে প্রশ্ন অর্থাৎ 8 নম্বর প্রশ্ন, কালিদাসের কোন রচনাটি প্রথম বিদেশি হিসেবে গেইটে সমালোচনা করেন? এমনকি কোনো ভারতীয়র আগেও, অর্থাৎ তার আগে কোনো ভারতীয় কালিদাসের কোনো রচনালি সমালোচনা করেনি, গেইটেই প্রথম হাত দেয় এই কাজে। তো এক্ষেত্রে আমাদের বলতে হবে যে কোন গ্রন্থটা বা কোন রচনাটা তিনি সমালোচনা করেছিলেন। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অভুজ্ঞান শকুন্তলম। এরপরে প্রশ্ন, উর্দু ভাষায় লেখা প্রেমচন্দ বা প্রেমচাঁদ একই জিনিস, তো এর প্রথম রচনা কোনটি? এক্ষেত্রে উর্দু ভাষায়, কিন্তু পয়েন্ট টু বি নোটেড, উর্দু, কিন্তু তিনি কিন্তু 2 ভাষায় পারদর্শী ছিলেন, হিন্দি এবং উর্দু।
দুই ভাষায় পারদর্শী ছিলেন। এক্ষেত্রে প্রশ্ন কিন্তু উর্দু পয়েন্ট করা আছে, সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 9-এর সঠিক উত্তর অপশন ডি, ইসরারে মোহাব্বত। অপশন ডি সঠিক উত্তর, ইসরারে মোহাব্বত। এরপরে প্রশ্ন, অ্যান্তন চেকভ কোন রচনার জন্য পুশকিন পুরস্কার লাভ করেন? অ্যান্তন চেকভ, এখানে সঠিক উত্তর হয়ে যাবে 10-এর অপশন সি, স্টেপ। স্টেপ বলে একটি তৃণভূমি আছে, সেই তৃণভূমি অঞ্চলে ঘুরে ফিরে বেরিয়ে যে ভ্রমণমূলক একটি রচনা, তো এক্ষেত্রে সেই বিষয়কে কেন্দ্র করে এই রচনাটি অবশ্য করেছিলেন, আর এটার জন্য তিনি পুশকিন পুরস্কার লাভ করেছিলেন। এটা 88, ভুল হলে ধরিয়ে দেবেন, 88 আপাতত এটাই। এরপরে প্রশ্ন, টি.এস. এলিয়টের কোন রচনাটিকে 20 শতকের মহাকাব্য বলা হয়? টি.এস. এলিয়টের কোন রচনাটিকে 20 শতকের মহাকাব্য বলা হয়? এক্ষেত্রে 11-র সঠিক উত্তর হয়ে যাবে দ্য ওয়েস্টল্যান্ড। এই ওয়েস্টল্যান্ড তার বিখ্যাত একটি কাব্যগ্রন্থ। আর বাংলার এলিয়ট বলা হয় কাকে? তোমাদের কাছে জানতে চাইলাম, কমেন্টে জানাবে বাংলার এলিয়ট কাকে বলা হয়। তার আগে একটা কথা বলে দিই, বাংলার অনেক কবি, সুধীন্দ্রনাথ দত্ত, সুভাষ মুখোপাধ্যায়, বিষ্ণু দে, জীবনানন্দ দাশ, এরা সকলেই এই টি.এস. এলিয়টের কাছে কিন্তু ঋণী, বা তার কাব্যের বা তার সাহিত্যের যে প্রভাব এই কবিদের উপর, বাংলার এই কবিদের উপর কারো না কারো কোনো কাব্যগ্রন্থে পড়েছে। সুতরাং বুঝতেই পারা যাচ্ছে কত বড় মাপের প্রভাবশালী একজন সাহিত্যিক। তো এরপরের প্রশ্ন, দেশভাগের প্রেক্ষাপটে নারী জীবনের দুঃখ যন্ত্রণাকে পুঁজি করে লেখা অমৃত প্রীতমের কোন রচনাটি লিখেছিলেন? এখানে সঠিক উত্তর কোনটি? 12-র সুনেহরে, কাগজ তে ক্যানভাস, পিঞ্জর, আজ আখান ওয়ারিসানো, সবগুলি গুরুত্বপূর্ণ রচনা অমৃত প্রীতমের। পাঞ্জাবের একজন লেখিকা, পাঞ্জাবের নারী মানে নারীবাদীদের এক কথায় মুখ বলা যায়, খুবই জনপ্রিয় একজন লেখিকা। তো তার এখানে নারী জীবনের দুঃখকে পুঁজি করে কোন রচনাটি লিখেছেন? অপশান এ সুনেহরে, অপশান তো বলা হলো, তাহলে 12-র এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, পিঞ্জর। এই পিঞ্জর উপন্যাস এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রশ্ন আসার প্রবল সম্ভাবনা। এরপরে প্রশ্ন, শান্ততা কোর্ট চালু আহে, এই নাটকটি কার রচনা? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে বিজয় তেন্ডুলকর। বিজয় তেন্ডুলকর মারাঠা ভাষার একজন বিখ্যাত জনপ্রিয় লেখক। বিশেষ করে তার নাটকগুলি কালজয়ী এবং তার নাটকগুলি দেশে এক আলোড়ন সৃষ্টি করা সব, এবং তিনি মানে চলচ্চিত্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত একজন ব্যক্তিত্ব। এরপরের প্রশ্ন, পানিক্করের কুরুক্ষেত্রম কাব্যগ্রন্থটির প্রকাশকাল কত? আমরা জানি আয়াপ্পা পানিক্কর কেরালা রাজ্যের, দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের মালায়ালম ভাষার একজন কিংবদন্তি একজন সাহিত্যিক। তো তিনি কুরুক্ষেত্রমের যে বিখ্যাত যে কাব্যগ্রন্থটি সেটির প্রকাশকাল কত? 14-র সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1960 খ্রিস্টাব্দে, 1960। এরপরে প্রশ্ন, রামায়ণের নেপালি অনুবাদক কোন জনা? রামায়ণের নেপালি অনুবাদক হচ্ছে অপশন বি, ভানুভক্ত আচার্য। এরপরের প্রশ্ন, অপশন এই 16 নম্বর প্রশ্ন, গোপীনাথ মোহান্তির প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? গোপীনাথ মোহান্তি ওড়িশার একজন বিখ্যাত সাহিত্যিক, আমাদের পার্শ্ববর্তী রাজ্য ওড়িশার, তো সেখানকার একজন বিখ্যাত সাহিত্যিক গোপীনাথ মোহান্তি। তো তার এখানে যে 4টি অপশান রয়েছে সবগুলি খুবই গুরুত্বপূর্ণ, সবগুলি সম্পর্কেই একটি মোটামুটি ধারণা থাকা দরকার। তো এখানে প্রশ্ন হচ্ছে তার প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? 16-র সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মন গহিরার চাষা। অপশন ডি সঠিক উত্তর, মন গহিরার চাষা। আর উপরে যে 3টি অপশান এগুলি নিয়েও প্রশ্ন আছে, পরবর্তীতে আস্তে আস্তে জানতে পারবো। এরপরে প্রশ্ন, আয়াপ্পা পানিক্কর জীবনানন্দ দাশের কবিতাটি মালায়ালম ভাষায় অনুবাদ করেন কোন কবিতাটি? আয়াপ্পা পানিক্কর জীবনানন্দ দাশের কোন কবিতাটি? কোন কবিতাটি মালায়ালম ভাষা অনুবাদ করেন? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বনলতা সেন। নাটোরের বনলতা সেন নাম শুনেছেন তো, ওই বনলতা সেন। এরপরে প্রশ্ন, পিঞ্জর এটি কি জাতীয় রচনা? পিঞ্জর আমরা জানি, একটু আগে দেখলাম পিঞ্জর অমৃত প্রীতমের একটা
বিখ্যাত উপন্যাস। সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। 18 সঠিক উত্তর হবে অপশান সি, উপন্যাস। পরের প্রশ্ন, আদিবাসী জনগোষ্ঠীর জীবন সংগ্রামকে উপজীব্য করে লেখা গোপীনাথ মহান্তির উপন্যাস কোনটি? এক্ষেত্রে সঠিক কোনটি? মাটি মাতালা, দানা পানি, অমৃতর সন্তানা, পরজা। চারটি কোনো না কোনো বিষয়কে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ লেখা। তবে এক্ষেত্রে আমরা বেছে নেব অপশান সি কে, পরজা। এটি আদিবাসী জনগোষ্ঠীর জীবন সংগ্রামকে নিয়ে একটি দলিল বলা যায়, যাকে বলা হয় দলিল। তো এটি পরজা উপন্যাসটি। এর পরের প্রশ্ন, কবির কার শিষ্য ছিল বলে জানা যায়? কবির কার শিষ্য ছিলেন বলে জানা যায়? এক্ষেত্রে সঠিক উত্তর রামানন্দের শিষ্য ছিলেন। এটি আমরা ছোট থেকে ইতিহাসেও পড়ে আসছি। কবির সম্পর্কে আমরা ছোট থেকেই একটা ধারণা রয়েছে। কবির, নানক, এই যে ভক্তি আন্দোলন, সুফি আন্দোলন ইতিহাসে পড়েছি না তখন থেকেই। তো এক্ষেত্রে রামানন্দের। তো এরপরে প্রশ্ন, আন্না ক্যারেনিনা কার কি জাতীয় রচনা? আন্না ক্যারেনিনা শেক্সপিয়ারের নাটক, না মোপাসার ছোট গল্প, না তবে কি লিও তলস্তাইয়ের উপন্যাস? হ্যাঁ, এটাই সঠিক উত্তর, অপশান সি সঠিক উত্তর। লিও তলস্তাইয়ের এটি একটি উপন্যাস, আন্না ক্যারেনিনা। নিচের কোনটি মৃচ্ছকটিকমের চরিত্র নয়? মৃচ্ছকটিকমের চরিত্রগুলি আমাদের মনে রাখতে হবে। চারুদত্ত, বসন্ত সেনা, রোহসেন, সর্বিলাক, আর্যক, এই সমস্তগুলি। তো এক্ষেত্রে কোন চরিত্রটি এখানে নাই সেটা দেখে নেব। রোহসেন, সর্বিলাক, আর্যক আছে, তবে শূদ্রক নাই। শূদ্রক তো রচয়িতা, সুতরাং শূদ্রক এটাই সঠিক উত্তর, 22 ডি সঠিক উত্তর। এরপর প্রশ্ন, মুন্সী প্রেমচাঁদ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসটি কুমুদিনী নামে হিন্দিতে অনুবাদ করেন? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 23 সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, যোগাযোগ। পরের প্রশ্ন, আল্লামা ইকবালের ফার্সি ভাষায় লেখা প্রথম কাব্যগ্রন্থ কোনটি? আল্লামা ইকবালও দুটি ভাষায় তিনি রচনা করেছেন, একটা হচ্ছে ফার্সি এবং একটি উর্দু। উর্দু এবং ফার্সি দুটি ভাষাতেই তিনি সমদক্ষ। পাকিস্তানের তাকে জাতীয় কবি হিসেবে মর্যাদা দেওয়া হয়। ইরানেরও খুব গুরুত্বপূর্ণ সম্মানিত করা হয় সাহিত্য জগতে। সুতরাং তার লেখা হয় ফার্সি হবে, না হয় উর্দু হবে, এটাই। তো এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে ফার্সি ভাষায় লেখা তার প্রথম কাব্যগ্রন্থ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে কোনটি? অপশান সি, আসরার-ই-খুদি। আর এগুলিও তার গুরুত্বপূর্ণ সব রচনা। এরপরের প্রশ্ন, সারে জাহাসে আচ্ছা দেশাত্মবোধক গানটির আবিষ্কর্তা এই আল্লামা ইকবাল। নিচের কোনটি আল্লামা ইকবালের উপাধি? আমরা জানি আল্লামা ইকবালকে বিভিন্ন উপাধিতে ভূষিত করা হয়েছে, বিভিন্ন উপাধিতে। তো এখানে দেখে নেব কোনটি তার ক্ষেত্রে। শায়ের মাশরিক, প্রাচ্যের কবি, এর মানে হ্যাঁ এটা করা হয়েছে। হাকিমুল উম্মতের ভরসা, মানে কওম বা জাতির ভরসা। মুফাক্কিরে পাকিস্তান, মানে পাকিস্তানের চিন্তাবিদ। হ্যাঁ, উপরের সবগুলি, হ্যাঁ অবশ্যই উপরের সবগুলি সঠিক উত্তর, অপশান ডি সঠিক উত্তর। এরপরে প্রশ্ন, ইকবালের জন্মস্থান কোথায়? আমরা জানি ইকবাল অবিভক্ত ব্রিটিশ ভারতের একজন কৃতি সন্তান ছিলেন। সেই হিসেবে তো তিনি ভারতীয়, কিন্তু জায়গাটি, লোকেশনটি ইন্ডিকেট করে তার জন্মস্থানের, সেটি হচ্ছে সিয়ালকোট। এরপরে প্রশ্ন, পাবলো নেরুদার আসল নাম কি ছিল? এই প্রশ্নটা আমি খুব মানে চিন্তা ভাবনা করে দিয়েছি যে পাবলো নেরুদার নামটা এত জটিল, তো পরীক্ষা যদি দিয়েই দেয়, তো এই কারণে একটু পরিচিত হওয়া দরকার আছে, এই কারণে আমি দিলাম। তো পাবলো নেরুদার এক্ষেত্রে সঠিক নাম কোনটি একটু পড়ে নিই, যাতে ভুল গেল অন্তত আমার জানা থাকে। শর্টকাটে আমি পড়ছি না, আমি অপশানগুলো পড়ছি। তো এক্ষেত্রে রিকার্ডো এডওয়ার্ড নেপতালি রেস বাসোয়ালতো, না স্টিভেন এলিয়েসার নেপতালি রেস বাসিয়ালতো, না রিচার্ড হেনরি নেপতালি রেস বাসিয়ালতো, না রিকার্দো এলিয়েসার নেপতালি রেস বাসিয়ালতো। এই সিটা সঠিক উত্তর। মনে থাকে যেন সবার। এটা খুব একটা মানে সাধারণ প্রশ্ন নয়, এটা প্রশ্নটা ভালো, কিন্তু যেহেতু সিলেবাসে আছে এবং তার অনেক গুরুত্বপূর্ণ রচনা আমাদের পড়তে হচ্ছে, সুতরাং তার নামটা জেনে রাখা অবশ্যই জরুরি। তো এরপরে প্রশ্ন, কত সালে পাবলো নেরুদা সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন? কত সালে পাবলো নেরুদা সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করে? 28 সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি,
1971। এর পরের প্রশ্ন, ওয়ার অ্যান্ড পিস এই উপন্যাসটি কার রচনা? ওয়ার অ্যান্ড পিস এই উপন্যাসটি আমরা জানি বিখ্যাত একটি উপন্যাস, অবশ্যই অপশন সি তলস্তয়, লিও তলস্তয়। এর পরের প্রশ্ন, কবীরের দোহাগুলি কোন ভাষায় রচিত? কবীরের দোহাগুলি হিন্দি ভাষায় রচিত, অপশন বি সঠিক উত্তর। এর পরের প্রশ্ন, নিচের কোন মানুষটি কলম্বিয়ার, অর্থাৎ কলম্বিয়ায় যার জাতীয়তা কার? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 31-এর সঠিক উত্তর হয়ে যাবে ও গার্সিয়া মার্কেজ, গার্সিয়া মার্কেজ। এরপরে প্রশ্ন, দ্য বিগ সি কার আত্মজীবনীমূলক গ্রন্থ? দ্য বিগ সি 32-এর সঠিক উত্তর কে? 32-এর সঠিক উত্তর অপশন বি ল্যাংস্টন হিউজ, ল্যাংস্টন হিউজ, অপশন বি সঠিক উত্তর। এরপরে প্রশ্ন, কালিদাসের 3টি প্রসিদ্ধ নাটক হলো কোনগুলি? এখানে বিকল্প রয়েছে, অভিজ্ঞান শকুন্তলম, বিক্রম অর্বশীয়ম, মালবিকাগ্নিমিত্রম। রঘুবংশ, কুমার সংঘাত, দেব মেঘদূত এগুলো অবশ্যই কাব্য, আমরা জানি। ঋতু সংহার, মেঘদূত, রঘুবংশ কাব্য। এর মধ্যে গীত গোবিন্দ জয়দেবের ভর আছে, সুতরাং হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সুতরাং এখান থেকে সঠিক উত্তর অপশন এ অভিজ্ঞান শকুন্তলম, বিক্রম অর্বশীয়ম, মালবিকাগ্নিমিত্রম। এই নাটক ত্রয়ই কালিদাসের কালজয়ী রচনা। এর পরের প্রশ্ন, বাউলে দি সুইফ মোপাসার কি জাতীয় রচনা? এগুলি মোপাসার কি জাতীয় রচনা? এটি অবশ্যই ছোট গল্প। মোপাসা আমরা জানি বিশিষ্ট প্রতিভার অধিকারী, নাটক, ছোট গল্প, উপন্যাস সবই লিখেছেন। তো এক্ষেত্রে এই রচনাটি বিশেষ করে ছোট গল্প। এর পরের প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে কম শব্দের ছোট গল্প। এখানে যে একটি ইংরেজি লাইন দেখতে পাওয়া যাচ্ছে, কোটেশনে উদ্ধৃতি, এটাই একটা গল্প। সুতরাং পৃথিবীর সর্বক্ষুদ্র গল্প এটি। ফর সেল, বেবি শুজ নেভার ওর্ন এই বিখ্যাত 6 শব্দের গল্পের লেখককে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি আর্নেস্ট হেমিংওয়ে। এরপরে প্রশ্ন, বিজয় তেন্ডুলকরের বিখ্যাত ঘসিরাম কোতোয়াল কবে প্রকাশিত হয়? বিখ্যাত ঘসিরাম কোতোয়াল, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 36-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 1972 সালে। এরপরের প্রশ্ন, 20 লাভস পোয়েমস অ্যান্ড এ সং অফ ডিসপায়ার গ্রন্থটি কার রচনা? 37-এর সঠিক উত্তর কোনটি? এ, বি, সি, ডি। অপশানগুলি ভালো করে লক্ষ্য করো। 37-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ পাবলো নেরুদা, চিলির একজন কবি, ইনি নোবেল পেয়েছেন সাহিত্যে। এর পরের প্রশ্ন, এই পাবলো নেরুদার একটি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে আমাদের একটি কবিতা, সেই কবিতাটি অসুখী একজন, অসুখী একজন। এই কবিতা থেকেও প্রশ্ন আসার মতো সম্ভাবনা কিন্তু রয়েছে। যুদ্ধ পরিস্থিতি এবং একটি মেয়ের, অর্থাৎ একটি মেয়ের গল্প কাহিনী রয়েছে এই কবিতাটিতে, বিষয়বস্তু। তো এই প্রশ্ন হচ্ছে এখানে এই কবিতাটি তর্জমা করেছে কে বা অনুবাদ করেছে কে? কমেন্টে জানাবে। এরপরে প্রশ্ন, গার্সিয়া মার্কেজ কোন উপন্যাসটি লেখার জন্য নোবেল পুরস্কার লাভ করেন? এখানে 4টি অপশন রয়েছে, তবে আমরা সঠিক উত্তরটি বেছে নেব। সঠিক উত্তর হবে অপশন সি 100 ইয়ার্স অফ সলিটিউড। এটির জন্যই তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। এরপরে প্রশ্ন, শেক্সপিয়ারের রোমিও অ্যান্ড জুলিয়েটের বাংলা অনুবাদ চারুমুখ চিত্তহারা নামে কে অনুবাদ করেন? সঠিক উত্তর হয়ে যাবে হরচন্দ্র ঘোষ। এখানে যে 3 জনের নাম দেখতে পাওয়া যাচ্ছে না, এরা কোনো না কোনো শেক্সপিয়ারের কোনো না কোনো রচনাকে এরা অনুবাদ করেছে। গিরিশচন্দ্র ঘোষ তো ম্যাকবেথ করেছে, উৎপল দত্ত ম্যাকবেথ করেছে, রাধা মাধব কর ও করেছে। সুতরাং এগুলি দেখার রয়েছে। এরপরে প্রশ্ন, নির্মলা উপন্যাসটি কার রচনা? নির্মলা উপন্যাসটি কার লেখা? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ধনপত রায় বা প্রেমচন্দ্র রায় বা প্রেমচন্দ্র, মুন্সী প্রেমচন্দ্র। এর আরও একটি ডাকনাম রয়েছে, তার কাকা তাকে আদর করে ডাকতো নবাব রায় বলে। তো
ইনার লেখনী এতই ক্ষুরোধার ছিল, এতই তীক্ষ্ণ ছিল যে অনেক সময় সমস্যায় পড়তে হতো। এই কারণে তিনি একাধিকবার ছদ্মনাম নিতে বাধ্য হয়েছিলেন। আর এই নির্মলা উপন্যাসটি একজন মেয়ের কাহিনী, যেখানে একটি পারিবারিক খুবই জটিলতার এর বিষয় লুকিয়ে রয়েছে। নির্মলা উপন্যাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি উপন্যাস, সুতরাং এই উপন্যাসটি মুন্সী প্রেমচন্দের। এরপরে প্রশ্ন, অর্থাৎ আজকের শেষ প্রশ্ন, এই সেটের শেষ প্রশ্ন, কোন সাহিত্যকৃতির জন্য অমৃত প্রীতম জ্ঞানপীঠ পুরস্কার অর্জন করেন? জ্ঞানপীঠ পুরস্কার এটি কোন রচনাটি লিখে অমৃত প্রীতম অর্জন করেন? শুনে হে পিঞ্জর কাগজ তে ক্যানভাস, ডক্টর দেব। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, কাগজ তে ক্যানভাস। বন্ধুরা, এই ছিল আজকের অনুবাদ অনুষঙ্গ থেকে ভারতীয় এবং আন্তর্জাতিক সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ 40 থেকে 41টি প্রশ্ন। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো? আর কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি কোনো অপশন বা কোনো উত্তর কোনো মিস্টেক হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আমি পিন কমেন্টে সেটা শুধরে দেওয়ার চেষ্টা করব। আমি চেষ্টা করি যতটা নির্ভেজাল এবং নির্ভুলভাবে পরিবেশন করতে। তার মধ্যে থেকেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তবে সেটা তো স্বাভাবিক, মানুষের প্রাকৃতিকগত ব্যাপার। তো সেটার জন্য দুঃখিত। সেটা আমি যতটা তাড়াতাড়ি সম্ভব শুধরে যাওয়ার চেষ্টা করি। তো এর পরের ভিডিও অবশ্যই ব্যাকরণ থেকে আনবো। এর পরের ভিডিও ব্যাকরণ থেকে একটি সেট আনবো, কারণ ওটাই বাকি রয়েছে। ব্যাকরণ থেকে ওটাই আনবো, আগামীকাল আসার প্রবল সম্ভাবনা। ওখানে ব্যাকরণে একটু প্রশ্ন বেশি রাখবো, প্রায় 100 প্রশ্ন মতো রাখার চেষ্টা করব। তো আশা করছি তার মধ্যে থেকেই কমেন্ট পেয়ে যাবে। একটু ছোটোখাটো হালকা ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে দিয়েই সেটটা তৈরি করব। তো সেই ভিডিওটি দেখার আগাম আমন্ত্রণ দিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলেরই প্রস্তুতি আরও ভালো হোক, সুন্দর হোক। টাটা, বাই বাই।